আবু সঈদ এত মহান, সে বড় জিনিসের স্বপ্ন দেখে, সেই জন্য বুক পেতে দিয়েছে, মারো কি করবা। আর সেই স্বপ্ন থেকে বিচ্যুত হয়নি, সে তো পালিয়ে যেতে পারতো, মাফ করে দেন আমারে বলতে পারতো, বলেনি, দাঁড়িয়ে গেছে। তারপরে তোমরা যখন দাঁড়িয়ে গেছো আর দেশ আটকে রাখতে পারেনি, এই দ্বিতীয় বিজয়টা আসলো। সেই জন্য আমি বারে বারে যেটা তোমাদেরকে বলতেছি, যে স্মরণ করাচ্ছি, এবার যেন ব্যর্থ না হয়, এটাই হলো। কারণ ব্যর্থ করার জন্য বহু লোক দাঁড়াই আছে, বহু লোক তা তোমরা জানো, তোমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য বলে যা আছে কপালে। এই আমাদের জেনারেশন, অর্থাৎ তোমাদের জেনারেশন, বলে আমাদের জেনারেশন সব কেটে ফেলো, সব বাদ দিয়ে দেবো, পরিষ্কার না করা পর্যন্ত আমাদের ছুটি নিতে, এটাই হলো। এবং বাংলাদেশের পরিবর্তন অনেক হতে পারে, এটি হলো আসল বিষয়। আমরা জিনিসটাকে দুমড়ে মুচড়ে একবার শেষ করে দিয়েছি। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। এর মধ্যে যে প্রাণশক্তি ছিল, প্রাণশক্তিকে নিংড়ে দিয়েছে, এটি দুঃখ। এই যে গ্রামে গ্রামে, রংপুরের মধ্যে হেন গ্রাম নাই আমি যাই নাই, এই যে পীরগঞ্জে গেলাম, এই যে পীরবের অন্তত 5 বার এসেছি। গ্রামে গ্রামে মানুষের সব ঘর নাই, বাড়ি নেই, কিচ্ছু নাই। সেই রংপুর, সেই বাংলাদেশ এখন তোমাদের হাতে, কোথায় নিয়ে যাবে? এই রংপুরকে তোমরা যেখানে নিতে চাও নিয়ে দিতে পারো, এই শক্তি তোমাদের কাছে। এটি হলো বিষয়, এটা কোনো গবেষণার বিষয় না, এটা নিজের মধ্যে শক্তি আছে বিষয়, আর কিচ্ছু না। আমাকে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে নিয়ে যায়, বাংলাদেশের সঙ্গে কারো তুলনা হয় না। মানুষের প্রাণ শক্তিটা, আর কিচ্ছু না। তার কাছে টাকা নাই, পয়সা নেই, কিন্তু সাংঘাতিক রকমের আগ্রহ আছে। এই দুর্ভিক্ষর কপাল থেকে আমাদের যাত্রা শুরু। আজকে সেখান থেকে কোথায় চলে এসেছি, আরও কোথায় যেতে পারতাম। এবং শুধু এই তোমাদের মতো ছেলে মেয়েদেরকে যদি আমরা বলতাম যে যাও বাবা, এখন যাও, করো কাজ, শুধু এইটুকু দরকার, কিচ্ছু দরকার নেই। তোমাদের হাতে যদি ছেড়ে দিতে পারতাম, এটা নিয়ে কোথায় নিয়ে যেতে চাও তোমরা না। আবু সাঈদ হলো মহাকাব্যের ক্যারেক্টার। ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা, বহু সাহিত্য, বহু কিছু রচনা হবে, কিন্তু সেটা যে দেখে গেল, চমকে দিয়েছে সবাই। এই একমাত্র ওই যেটা তাকে গুলিটা খাইয়া যে ছবিটা দেখলো, আর মানুষকে থামানো যায় না, আর থামানোর উপায় নেই। সবাই তখন মনে হচ্ছে আমি তো আবু সাঈদ, আমি তো আবু সাঈদ, মারও কত মারতে পারবো। সে যখন নিচে আমিও নেব, সারা দুনিয়া চমকে গেছে। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কী বিষয়। কেন একটা সরকার, এই ছাত্ররা কীভাবে উঠে হতে পারে। এবং যেটা করছো, এই যে আমি বারবার বলছি যে এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব। এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না যায়, এবং এটা তোমরাই পারবা, আমরা কেউ পারবো না। আমরা এখানে চালাতে আমাদের ক্ষমতা নেই, তা আমরা কথা বলবো, বক্তৃতা করবো, সব করবো, কিন্তু এটা করার ক্ষমতা নেই। আমি ব্যাখ্যা দেবো খালি, কাজ না করে। তোমরা কাজটা করে